ডাচদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১৫৯ রান। টি-টোয়েন্টির বর্তমান যুগে এমন টার্গেট যে আহামরি নয়। সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের ব্যাটাররা প্রথম ১৪ ওভার পর্যন্ত তেমনটাই ইঙ্গিত দিয়েছেন। ম্যাচ যখন অনেকটা ডাচদের হাতে, তখনই দৃশ্যপটে হাজির রিশাদ। এই লেগির ভেলকিতে ম্যাচের লাগাম টেনে ধরে টাইগাররা। এক ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচ বাংলাদেশের অনুকূলে নিয়ে আসেন এই স্পিনার। রিশাদের ওই ওভারটাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। রিশাদের তৃতীয় ওভার ম্যাচের চেহারা বদলে দিয়েছে। ওই সময় নেদারল্যান্ডস ও বাংলাদেশ সমানে সমানে লড়াই করছিল। নেদারল্যান্ডস ৩ উইকেটে ১১১ রান তুলেছিল। তখন খেলাটা কোন দিকে যাবে সেটা নিশ্চিত ছিল না। ওই ওভারটাই অবিশ্বাস্য ছিল। শুধু রিশাদ নয়, বোলিংয়ে মুস্তাফিজকেও প্রশংসায় ভাসিয়েছেন তামিম। কাটার মাস্টারের পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ হয়েছেন সাবেক অধিনায়ক। মুস্তাফিজ যেভাবে বল করেছে সেটা অবিশ্বাস্য। সে সবসময় কঠিন ওভারগুলো করে থাকে। সেই এই কাজটাই ভালোভাবে করছে। এই উইকেট বাংলাদেশের জন্য মানানসই, অনেকটা দেশের মাটিতে খেলার মতো। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। দীর্ঘদিন অফ ফর্মে থাকা সাকিবও রানে ফিরেছেন নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে। বরাবরের মতোই পুরনো বন্ধুর পাশে তামিম। সাকিবের দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরু থেকে ম্যাচ বাংলাদেশের হাতে ছিল বলে জানান তিনি। আমার মতে ওর গুরুত্ব কতটা তা বোঝানোর কিছু নেই। আমরা ওর মূল্য বুঝি। মাঝে খারাপ সময় গেছে, অনেক সমালোচনা হয়েছে, তার জবাব দিয়েছে মাঠে। সব মিলে এটা দারুণ ইনিংস ছিল। সে শেষ পর্যন্ত ব্যাটিং করেছে, যেটা এই উইকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাইগাররা নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা দেশসেরা এই ওপেনারের। ফাহিম ইসলাম, সময় সংবাদ।